নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। কোথায় যেন শুনেছিলাম না, দানায় দানায় বিপ্লব। তা আমাদের রসে বসের লেখক শ্রীযুক্ত সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা যেন দানায় দানায় বিপ্লব। যেমন ধরুন, এই 4-6টা লাইন আপনাদের একটু পড়ে শোনাই। অনেক ভাগ্য করলে মানুষ বাঙালি হয়, অনেক ভাগ্য করলে মানুষ বাঙালি হয়। 3-6টা কি খোল, সামান্য দানা পানি, ধুঁকতে ধুঁকতে পথ চলি। শুধু একমাত্র সম্বল অম্বল। আমাদের জাতীয় ফল আমরা, জাতীয় পক্ষী হলো কাক, জাতীয় পশু হলো লেডি কুত্তা, জাতীয় অস্ত্র হলো বাঁশ, আমাদের শাস্ত্র হলো পরচর্চা, আমাদের সাধনা হলো লোকের পেছনে লাগা, আর আমাদের ধ্রুবতারা হলো বউ। গীতা নয়, উপনিষদ নয়, বইয়ের বাণী নয়, বউয়ের বাণী। আমাদের ধ্রুবতারা হলো বউ। গীতা নয়, উপনিষদ নয়, বইয়ের বাণী নয়, বইয়ের বাণী নয়, বউয়ের বাণী। এই যে খুবই সামান্য 4-6টা লাইন, কিন্তু ওই যে কথাটি বললাম, কোথাও পড়েছি শুনেছি যে দানায় দানায় বিপ্লব। তো এই দানায় দানায় বিপ্লব রসে বসের লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখাতে তো বটেই, এমনকি কথাতেও। আপনাদের মনে থাকবে, অনেককাল আগে সঞ্জীব চট্টোপাধ্যায় দেশ পত্রিকায় রম্য রচনা লিখতেন। এক পাতার সেই অসাধারণ রম্য গদ্য পড়বার জন্য আমরা মুখিয়ে থাকতাম। তো একবার উনি একটি রম্য গদ্য রম্য রচনার শিরোনাম দিলেন যে ডেলি প্যাসেঞ্জার। এই যে কথাটি, সেটিকে উনি ঘুরিয়ে বললেন ডেলি পাষণ্ড। ডেলি প্যাসেঞ্জারের বদলে ডেলি পাষণ্ড। আমরা তো বলি ঢুলে ফোল, উনি বললেন ফুলে ঢোল। আমরা বলি ফুলে ঢোল, উনি বললেন ঢুলে ফোল। এই যে একটু ঘুরিয়ে অদ্ভুত একটা মজা, এবং তার মধ্যে কী বলবো, একটা যে চলন থাকে, কথার একটা চাল থাকে, তা আশ্চর্যভাবে আমাদের মনটা টেনে নেয়। ওনারই লেখা আমরা পড়েছি হালকা হাসি চোখের জল, প্রচুর লেখা, কত বলবো। এই যে রসে বসের কথাটি বললাম, রসে বসে একটা খুবই কৃষকায় বই, খুব একটা মোটাসোটা ফানিট কিছু নয়, কিন্তু তার ভিতরের যে বক্তব্য, তার যে ছোট ছোট গদ্য, তা অনেক বড় কথা বলে দেয়। তাকে বিস্তারিত করলে অনেক কিছু পাওয়া যায়। তো যাই হোক, আজকে সঞ্জীব চট্টোপাধ্যায়ের অনেক দিন ধরেই ভাবছিলাম যে সঞ্জীব চট্টোপাধ্যায় কোন একটা রচনার একটু অংশ আপনাদের পড়ে শোনাবো। তো কিছুদিন আগে আমি আমাদেরই এক অগ্রজ লেখক, বিশিষ্ট গল্পকার শ্রী প্রগতি মাইতি, প্রগতিদার
একটি ফেসবুক পোস্টে এই সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই ভারী চমৎকার রম্য কথাকটি দেখেছিলাম। তখন থেকেই মনের মধ্যে একটা কি বলবো ভাবনা ছিল যে এটা একটু পড়ে শোনালে কেমন হয়। তো যাই হোক, আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন, প্রতিটি পর্ব মূল্যবান মতামত দিচ্ছেন শুনে। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।